রাষ্ট্রপক্ষের আইনজীবীর মুখে এবার ঝামা বসিয়ে দিল শ্রোতা বন্ধুরা। ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা জজ সাহেব বলতে থাকে যে তো এই কোর্টে দাখিল করা সকল তথ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট আপাতত নীলাঞ্জনা এবং ক্রান্তকে জামিন মঞ্জুর করছে এবং তার পাশাপাশি পুলিশকে কয়েক মাসে সময় দেওয়া হচ্ছে যাতে কিনা এই কেসের সুষ্ঠু তদন্ত করা হয় এবং এই কেসের সুষ্ঠু তদন্তের পর আবারও এই কোর্টে এই কেসে হিয়ারিং হবে এবং ওই হিয়ারিংই হবে শেষ হিয়ারিং, যখন কিনা ওনাদের বিরুদ্ধে রায় শোনানো হবে। এবং এতে করে পুলিশ যদি সেই সময়ে কোনোরকম কোনো তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে পুলিশের এগেনস্ট রাষ্ট্রপক্ষ কঠোর ব্যবস্থা নেবে। ঠিক সেই মুহূর্তেই যখন অবশেষে নীলাঞ্জনা এবং ক্রান্তের জামিন মঞ্জুর হওয়া মাত্রই সকলে পরিবারে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং জজ সাহেবের কাছে যখন এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বলতে থাকে যে মিলর্ড, এতে করে কিন্তু আপনি একজন অপরাধীকে আরও বেশি প্রশ্রয় দিয়ে ফেলেন। ঠিক সেই মুহূর্তে জজ সাহেব বলতে থাকে যে আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি একজন অ্যাডভোকেট হিসেবে এখনও পর্যন্ত কতটুকু তথ্য প্রমাণ আপনি জোগাড় করতে পেরেছেন যাতে করে কিনা এটা সুস্পষ্টভাবে বোঝা যায় যে আসলে ওনারা সেই দিনকার সেই দুর্ধর্ষ ডাকাতি থেকে শুরু করে সব কিছুর পেছনে ছিল এবং কোন প্রমাণের ভিত্তিতে আমি ওনাদেরকে শাস্তি শোনাবো বলুন তো। তাই আপনি আগে এই 2 মাসের মধ্যে সকল তথ্য প্রমাণ জোগাড় করুন, তার পরবর্তীতে নেক্সট এবং লাস্ট হিয়ারিং ডেটেই আপনি আপনার জবাবটা পেয়ে যাবেন, আমি আশা করব। ঠিক সেই মুহূর্তেই যখন স্রোত সেই রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে গিয়ে বলতে থাকি যে কি আপনার অভিজ্ঞতা তো রীতিমতো আমার মতন একটা চুনোপুটির কাছে হেরে গেল, এবার আপনি কি বলবেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলে থাকে যে ম্যাডাম, শুধুমাত্র আপনি কয়েকটা পয়েন্ট কোর্টের সামনে এসে বলেই আপনি শুধুমাত্র নীলাঞ্জনা এবং ক্রান্তকে জামিনে বাইরে নিয়ে যেতে পারছেন। এখনও পর্যন্ত কিন্তু ওনারা সম্পূর্ণরূপে খালাস পায়নি, তাই ওনার নির্দোষ প্রমাণ হয়নি। তাই এতটা বেশি নিজে নিয়ে প্রাউড না ফিল করাটাই বেটার। আপনি একটু ধৈর্য ধরুন, কারণ কখন যেন আপনি আবার মুখ থুবড়ে পড়ে যান। কারণ আপনি সদ্যমাত্র এইখানে এসে 2-4টা কথা বলে আপনি যদি মনে করে থাকেন যে আপনি এই লড়াই জিতে গেছেন, ম্যাডাম এত সহজে না, আপনাকে জানিয়ে রাখি, কারণ এই জায়গায় আসার জন্য, এই পজিশনটা পাওয়ার জন্য অনেক কাঠখড় আমাকে পোড়াতে হয়েছে এবং তার পাশাপাশি অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে, যেই রকম অভিজ্ঞতা আপনার সামান্যটুকুও নেই। তাই আমি বলবো যে আপনি মুখ সামলে কথা বলেন এবং আমাকে চ্যালেঞ্জ করার আগে 100 বার ভেবে নিন যে আপনার আমার মতন সেই অভিজ্ঞতা আছে কিনা। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমার তো এটা ভেবেই ভালো লাগছে যে আমার বিনা কোনো অভিজ্ঞতাতেই আমি আপনার এগেনস্টে কেসে কিছুটা হলেও আমি জিততে পেরেছি। সবে তো মাত্র জামিনে বের করেছি, তারপরে দেখবেন নেক্সট এবং লাস্ট হিয়ারিংয়ের দিন আমি শেষমেশ আমার দিদিভাই এবং আমার জামাইবাবুকে বেকসুর খালাস করে কোর্ট থেকে বের করে নিয়ে যাবো, তাও আবার সসম্মানে সকলের সামনে দিয়ে, সকলের নাকের ডগায়। তখন আমি দেখবো যে আপনারা কী করে এই জিনিসটা করতে ঠেকান। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে এতটাও সহজ হবে না স্রোতস্বিনী। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে তোমরা উঁচু গলায় এইসব বাড়িয়ে বাড়িয়ে কথাই বলতে পারো, কারণ তোমাদের কর্মে তো কোনো কিছুই আর প্রকাশ পায় না, কারণ তোমাদের এইটাই একটা স্বভাব যে তোমরা চিৎকার চেঁচামেচি করে সব কিছুই করে নিতে চাও, কিন্তু শেষে গিয়ে তোমরাই মুখ থুবড়ে পড়ো। তাই আমি বলছি যে এখনও সময় আছে, তোমরা নিজেদের কাজগুলোকে একটু শুধরে নেওয়ার চেষ্টা করো। সার্থক সেনগুপ্ত অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে স্রোত, আই এম রিয়েলি ভেরি প্রাউড অফ ইউ। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।